গৌড়ের আগে পান্ডুয়া ছিল, যা আদিনা নামে পরিচিত। এই শহর একসময় রাজসভা এবং ব্যস্ত বাজারের শব্দে প্রতিধ্বনিত হতো। ভ্রমণকারীরা পান্ডুয়াকে একটি বিশ্বজনীন প্রশাসনিক, বাণিজ্যিক এবং সামরিক ঘাঁটি হিসাবে বর্ণনা করেছিলেন। পান্ডুয়া বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে রয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ এখনও অজানা গল্প বহন করে। আরও অতীতে ভ্রমণ করলে আমরা চন্দ্রকেতুগড় দেখতে পাই, যা 200 খ্রিস্টপূর্বাব্দের একটি বিশিষ্ট শহর। এই সুরক্ষিত শহরটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি ব্যস্ত কেন্দ্র ছিল, যা দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ভূমধ্যসাগরের মতো দূরবর্তী দেশগুলির সাথে বাংলাকে সংযুক্ত করেছিল। এখানে খনন কার্যের ফলে অতি আশ্চর্যময় পোড়ামাটির শিল্প এবং নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে, যা 2000 বছর আগে সমৃদ্ধ একটি বিশ্বজনীন সমাজের কথা বলে। মধ্যযুগে ফিরে এসে আমরা পানাম নগরে পৌঁছই, যা একসময় সোনারগাঁওয়ের অংশ ছিল, যা এখনকার বাংলাদেশে স্থিত। সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ স্পট। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বণিকরা এখানে জড়ো হতেন, রেশম, মসলিন এবং মশলার ব্যবসা করতেন। আজ শহরটি সময়ের সাথে সাথে হিমায়িত হয়ে দাঁড়িয়ে আছে। এর বিলীন প্রাসাদগুলি ক্ষয় এবং অবহেলার সাথে লড়াই করছে। অবশেষে আমরা তাম্রলিপ্তে পৌঁছই, একটি প্রাচীন বন্দর শহর, যা একসময় বাংলাকে শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং এমনকি রোমান বিশ্বের সাথে সংযুক্ত করেছিল। এখানে রোমান মুদ্রা এবং নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে, যা হাজার হাজার বছর আগে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ। প্রাচীন বন্দর নগরী প্রাচীন বাংলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, যা এই অঞ্চলটিকে একটি বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভ্রমণকারী বৌদ্ধ ধর্ম প্রচারকদের জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে। টলেমির মতো রোমান লেখকরা শহর, ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের মতো চীনা পর্যটনকারীরাও শহরটির নথিভুক্ত করেছেন। রূপনারায়ণ নদীর পলি জমা এবং জলপথে অন্যান্য ভৌগোলিক পরিবর্তনের কারণে বন্দরের গুরুত্ব হ্রাস পায়। এই হারিয়ে যাওয়া শহরগুলি কেবল ধ্বংসাবশেষ নয়, বরং এমন একটি সভ্যতার চেতনাও পুনরাবিষ্কার করি, যা একসময় বিশ্বকে রূপ দিয়েছিল। এবং ভিডিওটি বাংলা অঞ্চলের, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বিস্তৃত ঐতিহাসিক শহরগুলিকে বর্ণনা করে, যা তাদের পতনের আগে সংস্কৃতি, বাণিজ্য এবং সাম্রাজ্যবাদী শক্তির প্রাণ